আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে সিনক্রোনাইজিং অপশন। এই অপশনটি সাধারণত আমরা মোবাইলে দেখে থাকি এবং এটি এমন একটি অপশন যেটা সম্পর্কে আমরা হয়তো জানি না। অনেকেই এটার বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন কাজ, বিভিন্ন সেবা বা সার্ভিস নিয়ে তেমন কোনো আলোচনা না হওয়ার কারণে আমরা এটা জানি না। কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। এই সিনক্রোনাইজিং অপশনটি এমন একটি অপশন যেটা ডিভাইসে থাকুক কিংবা মানবদেহে থাকুক বা সব প্রাণীকুলের মাঝে থাকুক, এটা কিন্তু আমাদের যে সমস্ত আহ, ইন্দ্রিয়জাত কাজগুলো আছে তার মধ্যে একটা পারস্পরিক সম্মিলন ঘটিয়ে কাজটাকে সুদৃঢ়ভাবে এবং খুব নির্ভুলভাবে যাতে করা হয়, সেই কাজটি এই সিনক্রোনাইজিং অপশনের মাধ্যমে করা হয়। যেমন এক অচেনা লোকের ফোন নম্বর আপনি আপনার মোবাইলে সেভ করলেন, পরে দেখবেন আপনার মোবাইলে থাকা অন্য অ্যাপগুলো সেই নম্বর দিয়ে তাকে অ্যানালাইজ করে তার ওই নম্বর দিয়ে খোলা অন্য অ্যাকাউন্ট সম্পর্কে আপনাকে নোটিফাই করবে। এই যে অন্য অ্যাপে চলে যাওয়া, আপনি একটা অপশনে সেই নাম্বারটি সেভ করলেন এবং সেই নম্বরটি আবার অন্য একটি অ্যাপ তাকে অ্যানালাইজ করে তাকে অন্যভাবে রিচ করলো। যেমন তার ওই নম্বর দিয়ে একটি ইমো অ্যাপ খোলা আছে অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনি দেখবেন তার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিক সহ কিছু প্রাথমিক তথ্য আপনাকে বলে দিবে। এরপরে ট্রু কলার, আমরা অনেকেই অচেনা লোকদেরকে আইডেন্টিফাই করার জন্য ট্রু কলার অ্যাপসটি ব্যবহার করি। এই ট্রু কলারের কাজও কিন্তু এই সিনক্রোনাইজিং অপশনের মাধ্যমেই হয়ে থাকে। তো সিনক্রোনাইজিং অপশন সাধারণত আমাদের সব সৃষ্টির সকল প্রাণী এটি করে থাকে। কিন্তু আমরা মানুষরা যদি এই বিষয়টি সম্পর্কে জানি আর একটু ভালো বুঝি এবং এই সিনক্রোনাইজিং পাওয়ারটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের বাস্তব জীবনে আমরা অনেক সফল হব এবং এটা আমাদেরকে সঠিক পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। সিনক্রোনাইজিং অপশনটা দেখেন কিভাবে আমাদের মানবদেহে কাজ করে। যেমন আমরা আহ, ধর্মীয় উপাসনালয়ে যাই, সেখানে ধর্মের যিনি প্রধান থাকেন আহ, তিনি যখন আমাদের ধর্মীয় বিষয়ে জ্ঞান দেন, তখন অবশ্যই আমরা যে সমস্ত স্বাভাবিক পাপগুলো করে থাকি, কিছু অপরাধমূলক কাজ করি, অন্যায় করি, সাধারণত এটা আমরা বুঝিও না যে এটা অন্যায় বা এটা অন্যায় না, অনেক সময় এমন পর্যায়ে চলে যায়। যাই হোক, যখন তিনি সেটা আমাদের কাছে বলেন, বলার পরে আমরা কিন্তু আমাদের আহ, করা অন্যায়গুলো তখন আমরা রিকমেন্ড করি। মানে হচ্ছে সেই অন্যায়গুলো আমরা রিকল করার চেষ্টা করি, মানে আমরা স্মৃতিতে আনি যে আসলে আমার ওই কাজটা অন্যায় ছিল, ওই কাজটা আমাদের করা ঠিক হয়নি। আবার দেখুন, এই সিনক্রোনাইজিং অপশনটা যদি ভালো থাকে, তাহলে আপনাকে আপনার নিজের মন প্রশ্নবিদ্ধ করবে। যেমন আমরা ভোক্তা অধিকারের যেই ইয়েগুলো হয়, মোবাইল কোর্টগুলো হয়, দেখা যাচ্ছে যে এক ভদ্রলোক, উনি আলু আমদানি করেন 30 টাকা কেজি এবং সে বিক্রি করেন পাইকারি রেটে 70 টাকা কেজি, এবং সেটা আমাদের ভোক্তা পর্যায়ে এসে সেটা 100 টাকা কেজিতে কিনতে হয়। এখন এই ভদ্রলোক এইটা যে একটা অপরাধ বা অন্যায়, এটা তিনি বুঝতে চান না বা বুঝতে পারেন না। কিন্তু আমি বলবো তিনি আসলে এটা বুঝতে চান না, কারণ তার যদি সিনক্রোনাইজিং অপশনটা ঠিক থাকে, সে যদি কোনো ধর্ম পালন করে, সে যদি নামাজ কালাম পড়ে, তাহলে দেখা যাচ্ছে যে তার এই ধর্ম পালনে কোনো লাভ হলো না, কারণ তাকে ধর্ম শিখাচ্ছে যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন সমাজে। কিন্তু সেই ইনসাফ সে প্রতিষ্ঠা না করে সে কি করে, সে তার সমাজের অন্যান্য লোকদের কাছ থেকে সে ব্যবসা করে। সে সে এটাকে একটা আহ, মানে নিরপরাধ কাজ মনে করে। সে মনে করে আমি ব্যবসা যেহেতু হালাল, আমি এটা তো করতেই পারি, কারণ ব্যবসা আমি তো চুরি করছি না, ডাকাতি করছি না।
কিন্তু তার এটা মনে থাকা উচিত যে তার এই যে ব্যবসার মাধ্যমে মানুষকে আহ, নিষ্পেষিত করা, মানুষকে শোষণ করা, অর্থনৈতিকভাবে মানুষকে পঙ্গু করে দেওয়ায় তার কিন্তু হাত রয়েছে। তো ধর্মীয়ভাবে তার বিরুদ্ধে এই অভিযোগটা আনা যায়। তো দেখা যাচ্ছে যে সে এটাকে কিছু মনেই করে না। তার কারণ হচ্ছে সে সে এই সিনক্রোনাইজিং অপশনটাকে অফ করার চেষ্টা করে। তার মনের মাঝে কিন্তু এটা ধরা পড়ে, সে সে যে একটা অপরাধ করছে। তো এই অপরাধ করে বা আহ, অন্যায় করে, দুর্নীতি করে যে আমরা যে টাকাগুলো ইনকাম করি, এই টাকাগুলো কিন্তু পরে আমরা বিপদে পড়ি এই টাকাগুলো নিয়ে। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক লোক বাংলাদেশ থেকে এমন অবস্থা হয়েছে যে টাকা কারি কারি টাকা উপার্জন করেছে, কিন্তু বাংলাদেশে আসার তার আর সুযোগ নেই। বাংলাদেশে তার অনেক প্রিয় মানুষজন আছে, যেটা তার ওই সম্পদের থেকেও অনেক মূল্যবান। তার বাবা মা ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই যে একটা বিষয়, যে এত কিছু করার পরেও তার মধ্যে যদি এই সিনক্রোনাইজিং অপশনটা চালু থাকতো, সে যদি আহ, সমাজের এই মানুষের সাথে বিট্রে না করত, মানুষের সাথে একটা চমৎকার সহাবস্থান তৈরি করে নিত, মানুষের কষ্টটা সে নিজে বুঝে বুঝে নিতে পারত, তাহলে কিন্তু এটা আর হতো না। তো যাই হোক, আরেকটা বিষয় বলি, এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসেও আমাদের এই সিনক্রোনাইজিং অপশনগুলো কাজ করবে। যেমন ধনীরা গরিবের কষ্ট একটু হলেও বুঝতে পারবে, যে ক্ষুধার জ্বালাটা কি, ক্ষুধার যন্ত্রণাটা কি, এবং সেই ক্ষুধার যন্ত্রণাটা সে নিজে উপলব্ধি করেই কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিদেরকে সে খাবার দিবে। দেখেন, আমাদের এই ধর্ম, যে কোনো ধর্মই হোক, ধর্মের যারা গুরু, ধর্মের প্রবক্তা এবং নবী রাসূল থেকে শুরু করে হিন্দুদের যারা ধর্মগুরু বা বৌদ্ধ খ্রিস্টান, সবারই কিন্তু মানব কল্যাণে কাজ করার জন্য তারা বলে গেছেন। ধর্মীয় বইসমূহ পড়লে আপনি দেখবেন সেখানে প্রত্যেকটি বইতেই এই মানব সেবামূলক কাজগুলো তাদের নিজেদের মতো করে বলে গেছেন, এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলে গেছেন। তো আমরা আমাদের এই সিনক্রোনাইজিং অপশন যদি আমাদের চালু থাকে, তাহলে আমরা ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিক জীবন, সব জীবনই আমরা উপলব্ধি করতে পারবো সিনক্রোনাইজিং অপশনের মাধ্যমে। তাই আমরা এক পেশে বা এক নীতি বা ফ্যাসিজম নীতি, এই সমস্ত নীতিগুলো থেকে দূরে থাকতে হলে আমাদের এই সিনক্রোনাইজিং শক্তিকে আরও জাগ্রত করতে হবে, আরও বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা একে অন্যের দুঃখ কষ্ট সুখ এগুলো ভাগাভাগি করতে পারবো, বুঝতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।